আসসালামু আলাইকুম। এয়ার এডুকেশন থেকে আমি মিনার। আজকে আমাদের সাথে রয়েছে প্রিন্স মাহমুদ এবং তার আম্মু। আজকে তার সাথে আমরা গল্প করব। তার ভিসা এবং JEE অ্যাডমিশন নোটিস আমার হাতে রয়েছে। প্রিন্স মাহমুদ চায়নার একটি ইউনিভার্সিটি যেটার নাম হচ্ছে চ্যাংজু ভোকেশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস। এই ইনস্টিটিউটে সে অ্যাডমিটেড রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজিতে। সে ডিপ্লোমা করবে ৩ বছর এবং ফার্স্ট ক্লাস স্কলারশিপ পেয়েছে। তো তার সাথে আমরা গল্প শুরু করি। ফার্স্ট অফ অল আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আমার নাম প্রিন্স মাহমুদ। আমার বাসা দিনাজপুর এবং আমি পড়াশোনা করেছি দিনাজপুরের একটি উন্নত মানের স্কুল সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি ২০২২ সালে সেখান থেকে এসএসসি এক্সামিনেশন পাস করি। তারপর আমার ইচ্ছে ছিল যে আমি বাহিরে কোথাও পড়াশোনা করতে যাবো এবং সেটা খুব তাড়াতাড়ি, এবং আমি তার জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করি। আমি বিভিন্ন দেশ সম্পর্কে রিসার্চ করা শুরু করি। আস্তে, আস্তে দেখি যে হচ্ছে একদিন একদিন স্টাডি ইন চায়না এরকম ধরনের একটা গ্রুপ আমার সামনে আসে এবং আমি চায়নার পড়াশোনার অনেক ফ্যাসিলিটি সম্পর্কে অবগত হই। তারপরে আমি আস্তে, আস্তে খুঁজতে থাকি, যেহেতু আমার ইচ্ছে ছিল আমি অনেক আগে থেকেই ইঞ্জিনিয়ারিং করব। তো ডিপ্লোমা করার জন্য আমার জন্য বেস্ট কান্ট্রি হিসাবে চায়নাকে খুব ভালো লেগেছে, এবং তারপরে আমি খুঁজতে থাকি যে আমি চায়নায় কিভাবে এপ্লাই করতে পারবো। তারপরে আমি এয়ার এডুকেশনকে খুঁজে পাই এবং হচ্ছে তাদের ফেসবুক গ্রুপে আমি জয়েন হই, এবং অনেকদিন পর্যন্তই আমি তাদের গ্রুপকে অনেক ফলো করতে থাকি এবং হচ্ছে তাদের পোস্টগুলো দেখতে থাকি, এবং আমি এখন পর্যন্ত দেখা মতে আমি কোনো নেগেটিভ রিভিউ এয়ার এডুকেশনের পাইনি। তাই আমার মনে হয়েছিল যে হচ্ছে এয়ার এডুকেশন হতে পারে আমার অ্যাপ্লিকেশন করার জন্য একটা ভালো অপশন। তো তাই আমি হচ্ছে একদিন ফোন দেই। ফোন দেওয়ার পরে আমি তারপরে হচ্ছে এয়ার এডুকেশনের অফিসে চলে আসি। অফিসে এসে আমি মিনার ভাইয়া, আমির ভাইয়া, তারপরে মিমি আপু সবসময় আমার কল অ্যাটেন্ড করতো। মিমি আপুর সাথে কথা হয়েছে আমার অনেকবার। তারপরে এখানে এসে আমি আমির ভাইয়া এবং মিনার ভাইয়ার সাথে কথা বলি। কথা বলে তারপরে আমি আমার ফাইলটা ওপেন করি এবং আবার দিনাজপুর চলে যাই। আহ, তো প্রিন্স মাহমুদ, তুমি তো অনেক কিছু বললা। এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পেয়েছো, এয়ার এডুকেশনের সার্ভিসগুলো সম্পর্কে ওভারঅল বললা। তো বাংলাদেশে অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি আছে। তো তুমি এয়ার এডুকেশনকে সিলেক্ট করেছো অ্যাকচুয়ালি কি কারণে সিলেক্ট করেছো? আচ্ছা, এয়ার এডুকেশনকে সিলেক্ট করার কারণ হচ্ছে একটা ট্রাস্টের জায়গা রয়েছে এই এয়ার এডুকেশনে। মানে আমি এই জায়গায় একটা ট্রাস্ট খুঁজে পেয়েছি যে তারা আমার কাজটা খুব, যেহেতু এই জায়গায় অনেক ফিনান্সিয়াল ব্যাপার আছে এবং এয়ার এডুকেশন অনেক পুরনো এবং একটা হচ্ছে নামি প্রতিষ্ঠান বলতে গেলে অনেক স্বনামধন্য একটা প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষাক্ষেত্রে, এবং হচ্ছে চায়নায় পড়াশোনার জন্য একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে তারা দেখলাম মালয়েশিয়াতেও অনেক প্রজেক্ট শুরু করেছে, এবং ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে এয়ার এডুকেশনের ফেসবুক পেজ, তাদের বিহেভিয়ার সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছে। তাই আমি সিদ্ধান্ত নেই আমি আগে এয়ার এডুকেশনের অফিসে আসব। যদি আমি অনেস্টলি বলতে গেলে আমি সেদিন চিন্তা করেছিলাম যদি আমার সাথে এয়ার এডুকেশনের বনিবনা না হয় তাহলে আমি অন্য কনসালটেন্সি তে যাব। কিন্তু আমার এখানে এসে সত্যি অনেক ভালো লেগেছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্লিকেশন করব। কারণ আমি অনেকদিন ধরেই অনেকগুলো কনসালটেন্সিকেই ফলো করতেছিলাম। তার মধ্যে এয়ার এডুকেশনে আমি ১ম আসছি, কারণ এয়ার এডুকেশন আমার চয়েস লিস্টে ফার্স্টে ছিল অবশ্যই, এবং আমার বিশ্বাস ছিল তারা আমাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি প্রিন্স মাহমুদকে। তো প্রিন্স মাহমুদ, তোমার ভিসা রয়েছে আমার হাতে এবং অ্যাডমিশন প্লিজ JEE। তোমার ভিসাটা চেক করো। সেই কাঙ্ক্ষিত ভিসা, এটা হাতে পেয়ে কেমন লাগছে অ্যাকচুয়ালি? আমার আসলে খুবই ভালো লাগছে এই ভিসাটা হাতে পেয়ে। আমি অনেক টেনসড ছিলাম এটার ব্যাপারে, এবং যেভাবে দেখেছি এবছর অনেক ভিসা রিজেকশন এসেছে এবং এটা নিয়ে একটু ভয়েই ছিলাম বলতে গেলে। কিন্তু যেদিন আমি ফোন করলাম, ফোন করে শুনি যে আমার ভিসা চলে এসেছে এবং আমি খুব খুশি হয়েছিলাম ওইদিন। এবং
আজকে ভিসাটা হাতে পেয়ে অবশ্যই আমি অনেক খুশি এবং ধন্যবাদ জানাই এয়ার এডুকেশনকে এতদিন আমাকে সবভাবে সাপোর্ট করে আসার জন্য। আমাকে সব দিক দিয়ে সাপোর্ট করছে। আমার যেকোনো প্রয়োজনে সবসময় আমার কল অ্যাটেন্ড করছে এবং সবসময়ই হচ্ছে আমার পাশে ছিল এয়ার এডুকেশন। সেই শুরু থেকে এপ্লাই করা থেকে নিয়ে ভিসা ইন্টারভিউ থেকে নিয়ে ভিসা ইন্টারভিউ এর ক্ষেত্রে একজনের নাম না উল্লেখ করলেই না, তিনি হচ্ছেন আমাদের বিশাল ভাইয়া। তো বিশাল ভাইয়া আমাদেরকে কিন্তু হচ্ছে খুব হেল্প করতো। আমি যদিও বা হচ্ছে আমার পরীক্ষার জন্য আমি খুব একটা অ্যাটেন্ড হইতে পারি নাই তার ক্লাসে, কিন্তু আমি যেই কয়দিনই অ্যাটেন্ড হইছি ভাইয়া খুব সুন্দরভাবে হচ্ছে কিভাবে ইন্টারভিউ দিতে হবে, কিভাবে কথা বলতে হবে সবকিছু আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এবং সেটা সত্যি আমার কাছে আমার যেগুলো ভুল ছিল আমি সেগুলো সংশোধন করে তারপরে এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাই। দ্যাটস ইট। ধন্যবাদ জানাচ্ছি প্রিন্স মাহমুদকে। তো তোমার আম্মুকে ভিসাটা দেখাও। হ্যাঁ আন্টি, আপনার কাছে একটা কোশ্চেন। হ্যাঁ দাও, ভিসাটা দাও আন্টিকে। তো ভিসা হাতে পেয়ে কেমন লাগছে আপনার ছেলের ভিসা? আর হচ্ছে ও খুব দ্রুত ফ্লাই করবে চায়নাতে, তো তাকে কতটুকু মিস করবেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু আমার ছেলে একটাই ছেলে তো, আমার খুব কষ্ট হবে চলে গেলে। আল্লাহ ভরসা, আমরা আছি, আমরা সবাই আছি। সবাই আছে ইনশাআল্লাহ। আর ছেলে কাজী মানুষদের এমনিতেই কাজী একটু যাইতে হয় কোথাও না কোথাও, কিছু একটা করতে হয়। হ্যাঁ সেটাই, এর জন্য ছেড়ে দেওয়া। আমি খুব খুশি হয়েছি আমার ছেলে ভিসাটা পাইছে, ওর ইচ্ছাটা পূরণ হয়েছে, এটাই আর কি আমার কথা। আসলে আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি। তো ধন্যবাদ জানাচ্ছি প্রিন্স মাহমুদকে, তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর তোমার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, মা-বাবার স্বপ্নগুলো পূরণ করবা। যে আশা নিয়ে পাঠানো হচ্ছে, মা-বাবা কষ্ট করে, যাতে তাদের আশাগুলো পূরণ হয়, তোমার নিজের আশা পূরণ হয়, সে দোয়া রইলো। এয়ার এডুকেশনের পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সাথে, সাথে যারা নেক্সট ইনটেক অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আমরা নেক্সট ইনটেক নিয়েও কাজ শুরু করছি। তো আপনারা এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন।